আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শস্য শ্যামলা অপরূপ সৌন্দর্য, গ্রামীণ এই অপূর্ব দৃশ্য দেখতে কার না ভালো লাগে। গ্রামীণ শস্য শ্যামলা আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমার হাঁটতে তো ভালোই লাগে, জানি না কার কেমন লাগে। গ্রামের মেয়ে, গ্রামে আসি অনেক দিন যাবত, এই 2 সপ্তাহের মতো হবে। যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, তারা তো জানেন যে বর্তমানে আমি গ্রামেই আছি। আসলে জানি না বাবার বাড়িতে আসলে কি মেয়েদের অলসতা কাজ করে কিনা জানি না। আমি যখন ঢাকাতে ছিলাম তখন হয়তো ভাবছি যে বাড়িতে গেলে রোজ রোজ ভিডিও দিব, বাট এখন আসার পরে কেন জানি একটা অলসতা কাজ করে, ভিডিও দিতে পারছি না, কারো ভিডিওতেও যেতে পারছি না। আর আমি যে গ্রামের বাড়িতে আসছি, কেন আসছি, এর আগের ভিডিওতে আমি ঠিকই বলছি। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, তারা তো অবশ্যই জানেন। ওই দিনকার ছিল, এই ভিডিওটা ছিল আমার নানির যেদিনকার মিলাদ পড়াবে সেই দিন। তো সব ভাই বোনে মিলে, যেহেতু মিলাদের রান্নাবান্না চলতেছে, তো আমরা এদিকে সবাই একত্রে বসে গল্প করছি, আর কিছু চালতা জাম্বুরা পেঁপে কাটাকাটি করে খাচ্ছি আর গল্প করছি। মিলাদ রান্নার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো একটুখানি শেয়ার করলাম আর কি, পুরোটুকু শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তো নানার বাড়ির মিলাদ খাওয়া দাওয়া শেষ করে বাবার বাড়িতে চলে আসছি রাত্র করে। ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিলাম। ঘরের পাশে যেহেতু পুকুর বা পুষ্কুনি যাই বলেন না কেন, তো পুষ্কুনির একটু ভিডিও করলাম। আর ঘর থেকে বের হয়ে বাহিরের ওয়েদারটা, উঠানটা একটু ভিডিও করলাম। বাড়িতে যেহেতু আছি, আমার তো আর কোনো রান্না বান্না নাই, কাজ কাম নাই, তো আমি আর কি করব, আমি শুধু মোবাইল দিয়ে টুকটাক একটু ভিডিও করব। আসলে রান্না বান্না না থাকলে আমার মনে হয় যে কোনো কাজই থাকে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা খেলাম, এটা হচ্ছে দুপুরে। আমি যেহেতু রান্না করি না, তাই রেসিপি আকারে কিছুই দেখাইতে পারি না। এটা হচ্ছে দুপুরের জন্য আমাদের আয়োজন ছিল, সবাই একত্রে বসে খাবার খাবে। যেহেতু ডাইনিং টেবিলে সবাই মিলে হবে না, তাই বিছানার উপরেই খাবারটা খাচ্ছি সবাই মিলে। দুপুরে খাবার শেষ করে ভাবলাম যে বাসায় তো অনেক কিছুই তৈরি করি, তো বাড়িতে আসছি একটা কিছু তৈরি করা যাক, তাই ভাবলাম যে একটু পুডিং তৈরি করি। তো পুডিংয়ের জন্য আমি এখানে 8টা ডিম নিয়ে নিচ্ছি। প্রায় 1 কেজির মতো দুধ নিয়ে একটা পুডিং তৈরি করছি। পুডিংয়ের রেসিপিটা ডিটেলসে শেয়ার করলাম না। তো পুডিংটা এখন আমার তৈরি করা শেষ, এখন সার্ভ করব। আর সবাই মিলে একত্রে খাবো। আসলে পরিবার পরিজনদেরকে নিয়ে একত্রে খাবার খাওয়ার আনন্দটাই আলাদা। তো আজ এ পর্যন্ত।